শাকিব খান মেহেদী হাসান হৃদয় জুটি মানেই কিন্তু বড় ধামাকা, তাই তো? তো শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ছবি সেটার অলরেডি মানে ফার্স্ট ড্রাফট লকড হয়েছে এবং আরও নিশ্চয়ই ড্রাফট তৈরি হবে এবং আরও নিশ্চয়ই সুন্দরভাবে তৈরি করা হবে, গল্প নিপুণভাবে তৈরি করা হবে, গল্প তে জোর দেওয়া হবে। বরবাদের ভিতরে যেটা সব রকম এলিমেন্টস ছিল, দারুণ একটা ব্যবসা করেছিল বরবাদ, সবার সব রকমভাবে ভালো লেগেছিল, কমার্শিয়াল ছবি হিসাবে দুর্দান্ত একটা ছবি ছিল। তো সেইভাবেই কিন্তু পরবর্তী পার্টটা মানে এটা বরবাদের কিন্তু বরবাদ 2 নয়। আরে বরবাদ 2 হবে কোথা থেকে, কী মুশকিল? বরবাদ যারা শেষ অবধি দেখেছে তাদের কাছে তো আমার মনে হয় এই জিনিসটা, এই প্রশ্নটা বলাই উচিত না, এই কথাগুলোই বলা উচিত না। বরবাদ 2 কী করে হবে? সব কিছু মরাটারা গেছে, সব কিছু অবস্থা খারাপ, এই যাই না, মানে আমি বুঝতে পারি না। মানে বরবাদের, হ্যাঁ এটা তুমি বলতে পারো স্পিরিচুয়াল সিকুয়েল যদি করতেই হয় তাহলে আমার মনে হয় যে সেটা একই বছরে মানে এক বছর বাদেই আবার বরবাদ 2, আমার মনে হয় এটা করবে না মেহেদী হাসান হৃদয়। সে কিন্তু ভালো গল্প ইয়ে করছে, আজকে একটা ছবিও ছেড়েছে হৃদয়, সেখানে মানে বলেছে, তো সবাই বলছে বরবাদের থেকে চাই। তো পাবলিকের যেটা বক্তব্য সেটা হচ্ছে আরেকটা ইউনিভার্স চাই, ঠিক আছে? মেহেদী হাসান হৃদয়ের থেকে আরেকটা ইউনিভার্স চাই। রাফি এখন ইউনিভার্স, দেখো ভাই এটা মানতেই হবে, রাফি কিন্তু বাংলাদেশে প্রথম ইউনিভার্সটা ক্রিয়েট করেছে, এবং শুধু বাংলাদেশ নয়, দুই বাংলায় প্রথম ইউনিভার্স, কমার্শিয়াল ইউনিভার্স যদি কেউ ক্রিয়েট করে থাকে সেটা রায়হান রাফি করেছে। কিন্তু মেহেদী হাসান হৃদয়ের কাছ থেকেও লোকে ইউনিভার্স চাইছে। দেখো রাফি এমন কিছু সেট করে দিয়ে যায় যে সেটাকে মানে ভাঙার চাপ হয়ে যায়, তখন মেহেদী হাসান হৃদয়কে কী করতে হয় যে যা রাফি করে দিয়ে যায়নি, যে জায়গাগুলো জাস্ট খামতি ছিল সেগুলোকে জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেয় মেহেদী হাসান হৃদয়, ব্যাস ফাটিয়ে দেয় ব্যবসাটা। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, যিশু সেনগুপ্তর কথা তোমরা নিশ্চয়ই, রাফি যখন তুফান করছিল তখন একটা কথা উঠেছিল খুব রিউমার্স হিসেবে, যিশু সেনগুপ্ত আছে, যখন না পাওয়া গেছে যিশু সেনগুপ্তকে তখন কিছু লোকের খুব হতাশা হয়েছে, এরকম জিনিসপত্র হয়েছে। কিন্তু এই রায়হান রাফি যিশু সেনগুপ্তকে আনেনি, তাই মেহেদী হাসান হৃদয় নিয়ে চলে এসছে, ব্যাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একদম উড়ে গেছে। তো এবার তাণ্ডব রিলিজের আগে সবাই বলেছিল ক্যামিও যদি দিতেই হয় বা ইউনিভার্স যদি করতেই হয়, আমিন খানকে চাই, আরিফিন শুভকে চাই, এদেরকে চাই। তো এদেরকে নিয়ে আরিফিন শুভ, আমিন খান এবং শাকিব খান, এই তিনজনকে নিয়ে অবভিয়াসলি মেহেদী হাসান হৃদয় পরবর্তীকালে ইউনিভার্সটা বানাবে, এটা কোথাও কি আমার মনে হয়, কারণ এটা আমার বিশ্বাস, এটা আমার গাট ফিলিং যে মানে যা হয় না সেগুলো করে দেখিয়ে দেয় মেহেদী হাসান হৃদয়, মানে যতদূর যা রাফি না পারে তার বাকিটুকু মেহেদী হাসান হৃদয় করে দেখিয়ে দেয়। আমার মনে হয় এই দুই ভাই জাস্ট মানে রাজত্ব করে যাবে ইন্ডাস্ট্রিতে, এবং অলরেডি বাংলা সিনেমাকে আরও বড় উচ্চতায় নিয়ে যাবে। আমার খুব মানে এটা ভালো লাগছে অ্যাকচুয়ালিতে, যে বরবাদ যা রেসপন্স, আজও বরবাদ চলছে, মানে বিভিন্ন জায়গায় ঈদে বরবাদ এখনও হলে চলছে এবং প্রচুর মানুষ বরবাদ হলে টিকিট কেটে দেখছেন, কারণ অনেকেই এখনও এই ওটিটি এই যে কীভাবে দেখতে হয় এসব বোঝে না, অনেক মানুষ আছেন বোঝেন না, তারা হলে যাচ্ছেন, টিকিট কেটে দেখছেন বরবাদ ইত্যাদি। যাই হোক, এখন বড় ব্যাপার হচ্ছে এই যে মেহেদী হাসান হৃদয়, সে কিন্তু একটা ইউনিভার্স ক্রিয়েট করতেই পারে, এবং সে যে গল্পটা তৈরি করেছে সেটা ভয়ঙ্কর একটা গল্প, এটা আমরা জানি। তো আস্তে আস্তে শাকিব খানেরও ডেট পেতে হবে, শাকিব খানেরও অনুমতি থাকতে হবে। আশা রাখা যায় যে সে যখন এসবিএফকে অনুমতি দিয়েছে সে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে না করবে না। তো অলরেডি এখানেও কিন্তু আরেকটা ইউনিভার্স হওয়ার জায়গা রয়েছে, অলরেডি বাংলাদেশে দুটো ইউনিভার্স হয়ে গেছে, একটা ইনসাফের ইউনিভার্স, একটা তাণ্ডবের ইউনিভার্স। তো বাংলাদেশ সিনেমা অলরেডি সিনেম্যাটিক ইউনিভার্সের দিক দিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং সিনেমা হিসেবেও তারা এগিয়ে যাচ্ছে অনেক বেশি। এবং এবার ফাইনালি মেহেদী হাসান হৃদয়ের তরফ থেকেও সবাই ইউনিভার্সই দেখতে চাইছে। বলেছিলাম যে একবার তুমি মধু যদি খাইয়ে দাও, সে বাঘকে যদি একবার মাংস খাইয়ে দাও, বাঘ কি আর কখনো ঘাস পাতা খাবে? তো ব্যাপারটা হচ্ছে সেরকম, বাঘ এতদিন চিকেন খাচ্ছিল, মানুষের মাংস পেয়েছে, ব্যাস সেরকম একটা ব্যাপার। তো সাধারণ মানুষকেও প্লেট সাজিয়ে খাইয়ে দিয়েছে রাফি, ব্যাস এবার তো লোকে চাইবেই যে আরও বড় করে ইউনিভার্স হোক। আরিফিন শুভ এবং আমিন খানের কোনো কাজ আমি দেখিনি, আরিফিন শুভকে আমার বেশ পছন্দ হয়, কারণ আরিফিন শুভর খুব ভালো একটা ফিগার আছে, ফিজিক আছে খুব ভালো, 8 প্যাক বোধহয় অ্যাপসও রয়েছে, দেখতে ভালো লাগে আরিফিন শুভকে, প্রচণ্ড ভালো ফিজিক। তো দারুণ হবে যদি এরা সবাই মিলে আবার একটা ইউনিভার্স ক্রিয়েট করে। এবং অলরেডি 2টো পার্টের ছবি, তো এটা তো কালকেই জানা গিয়েছিল, অলরেডি পৌশালিদিও ভিডিও বানিয়েছিল, আজকেও সেই ভিডিও বানিয়েছে। বিষয়টা হচ্ছে এটা তো জানাই গিয়েছিল, তখনই তো বলে দিয়েছিল যে 2টো পার্টে একসাথে সাইমেন্টাসলি শ্যুট করবে, মানে একই সঙ্গে শ্যুট করবে আর কি। এটা খুব সাংঘাতিক ব্যাপার, এটা প্রথমবার বাংলা সিনেমার জন্য হচ্ছে, তো এটা একটা বড় বিষয়। এবং দেখা যাক যে সেখানে আর কার ক্যামিও কী বৃত্তান্ত করে, কীভাবে নিয়ে আসে, কীভাবে নিয়ে রাখে সেগুলোকে করে, ঠিক আছে? ক্যামিও তো দেখো রাফি যেটা করেছে সেটা হচ্ছে ক্যামিও ডিজাইন করে রেখে দিয়েছে, এর পরবর্তী পার্টে সব একটা করে জুড়বে। এবার মেহেদী হাসান হৃদয় যেটা করতে পারে যে একেবারে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক, ফাইনালি একসাথে এসে দুটো হিরো কাজ করছে এরকম জিনিসপত্র করতে পারে। মানে ধরো আরিফিন শুভ এবং শাকিব খান একসাথে স্ক্রিন শেয়ার করছে, এখানে কিন্তু আফরান নিশো বা শাকিব খান একসাথে স্ক্রিন শেয়ার করেনি, আফরান নিশো একটা কথা বলছে, শাকিব খান এরকম দেখাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু আরিফিন শুভ আর শাকিব খান যদি একসাথে স্ক্রিন শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু জমে যাবে, উড়ে যাবে।
আমি আমিন খানের বিষয়টা জানি না, যদিও আমিন খানের একটা হিউজ ক্রেজ আছে, আমি সবসময় বলি মানুষ ওখান থেকে চায় আমিন খানকে। তো দেখা যাক মেহেদী হাসান হৃদয় কী করে। অবশ্যই করুক, ভালো বড় কিছু করুক, এমন কিছু করুক যেটাতে মানে লোকে সেলিব্রেট করে পাগল হয়ে যায়। তবে হ্যাঁ, আমি বারবার চাই যে আমাদের ইন্ডিয়ান আর্টিস্টরা থাকুক, ইন্ডিয়াতে রিলিজ হোক, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র হোক, এবং একটা ইন্ডিয়াতে এসে শুটিং করে একটা সেই কোয়ালিটি, সেই স্কেল, এগুলো সব যেন দেওয়া হয়। চলো বন্ধুরা, পরন্ত কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।